নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। HCM দিতে যাওয়ার সময় আমাদের পোষণ অ্যাপে একটু প্রবলেম হচ্ছে, বিগত 2-3 দিন থেকেই হচ্ছে এবং গতকালকে সেই প্রবলেমটা একটু বেশিই দেখা গেছে। সমস্যা হচ্ছে একটাই, যে আমরা যখন HCM দিচ্ছি, দেওয়ার জন্য যখন বেনিফিশিয়ারি লিস্ট ওপেন করছি HCM-এর ঘরটা, তখন সেখানে কিন্তু ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে এবং সেটা কিছুতেই ঠিক হচ্ছে না। তো আজকের ভিডিও সেই পারপাসেই হতে চলেছে যে আমরা সেই ডাটা নট ফাউন্ডটাকে রিসলভ কী করে করতে পারি এবং আমরা সুস্থভাবে পোষণ অ্যাপে HCM কীভাবে সাবমিট করতে পারি, কারণ সেটাও একটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের ডেলিকার রুটিনে। যদি আমরা পোষণ অ্যাপে HCM ঠিকভাবে সাবমিট করতে না পারি, দিন সংখ্যাটা যদি মিসম্যাচ হয়ে যায় বা কোনো কারণবশত 1-2 দিনের ঘাটতি থেকে যায়, তাহলে সেটা নিয়েও আমাদেরকে কিন্তু অফিস থ্রু কথা শুনতে হচ্ছে বা বলছে, তাই তো। তো যাই হোক, আমরা আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। তোমরা সাথে থাকো, আমি ভিডিওটাকে শুরু করছি। যখনই আমরা HCM দেওয়ার জন্য পেজ ওপেন করছি, তখনই কিন্তু আমাদের সামনে ঠিক নো ডাটা ফাউন্ড তোমার হচ্ছে এরকম পেজটা দেখাচ্ছে এবং কোনোভাবেই এই জায়গায় বেনিফিশিয়ারির নাম আসছে না, হাজার চেষ্টা করলেও আসছিল না। তো এই জায়গাটাকে আমরা সলভ কী করে করতে পারি? সবার প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের দেখবে যখন আমরা এই পেজটা যখন শো হচ্ছে, তার নিচে কিন্তু ফোনের একটা মিনিমাইজ ম্যাক্সিমাইজ একটা বাটন থেকে থাকে। তো সেই জায়গা থ্রু থেকে আমাদেরকে কাজটা করতে হবে। আমি যখন তোমার HCM দিচ্ছি, তখন অলরেডি আমার 3টে ক্যাটাগরিকে দেওয়া হয়ে গেছিলো এবং সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছিল। কিন্তু 3 থেকে 6 বছরের যখন আমরা HCM দিতে যাচ্ছি, তখন বিশেষ করে মানে এই জায়গাটাতে 3 থেকে 6 বছরের এই ক্যাটাগরিতে যখন আমরা HCM দিতে যাচ্ছি, তখন কিছুতেই বেনিফিশিয়ারির নাম আসছিল না। তো আমি তখনই ভাবলাম যে না, এই প্রবলেমটা আজকে সারা দিনে মোটামুটি বেশিরভাগ দিদিদের হয়েছে এবং গত 2 দিন ধরেই হচ্ছিল। তো আমি এই জায়গাটার থ্রু থেকে দেখিয়ে দিচ্ছি। ওপেন করার সঙ্গে সঙ্গেই জাস্ট নো ডাটা ফাউন্ড এই কথাটাই আসছে এবং রিফ্রেশ করার পরেও কিন্তু আসছিল না। ঠিক আছে, রিফ্রেশ বাটন রয়েছে, সেই রিফ্রেশ বাটনে বারবার প্রেস করার পরও কিন্তু বেনিফিশিয়ারির নাম আসছিল না HCM-এর ঘরে। এই একটা লেখাই আসছিল, নো ডাটা ফাউন্ড। এবার এখান থেকে আমাদের কাজটা কি করতে হবে? ঠিক এই পেজটার নিচেই দেখবে ফোনের এরকম 3টে ঘর রয়েছে। আমার দেখতেই পাচ্ছ, আমার ফোনে জাস্ট এরকম দেখাচ্ছে, তোমাদের ফোনে হয়তো একটু অন্যরকম দেখাতে পারে। যারা ফোন মানে যে যার ফোন ইউজ করো, তো তারাই বলতে পারবে যে কোনটা দিয়ে মিনিমাইজ হয়, কোনটা দিয়ে ম্যাক্সিমাইজ হয়। জাস্ট জিনিসটা খালি দেখে রাখো। আমার ফোনের বাঁদিকে যেটা 3 লাইন রয়েছে, সেটা দিয়ে সমস্ত অ্যাপকে ক্লোজ আপ করা যায় স্ক্রিন থেকে, ফোন স্ক্রিন থেকে। মাঝখানে যে চৌকো মতো রয়েছে, যেটা আমি লাল রঙের বক্সে রেখেছি, সেটা আমার সরাসরি ম্যাক্সিমাইজ করার, ঠিক আছে, মিনিমাইজ করার, ঠিক আছে। এটা দিয়ে আমি ব্যাক প্রেস করব, তো অটোমেটিক আমার ফোনের মেন স্ক্রিন মানে হোম স্ক্রিনটা চলে আসবে। পাশে যেটা ত্রিভুজের মতো দেখতে পাচ্ছ ডান দিকে, সেটা আমার ব্যাক সাইড যাওয়ার, যে পেছনের পেজগুলোতে আমি যেতে পারি। তো তোমাদের কাজ হবে যে এইরকম ব্যাক বাটনে প্রেস করে, মানে কি বলবো, মিনিমাইজ বাটনে প্রেস করবে। তোমাদের ফোনে যেটাই মিনিমাইজ বাটন হোক না কেন, সেই ফোনের স্ক্রিনের মিনিমাইজ বাটনে প্রেস করবে, যেটা তোমাদের ডিরেক্ট তোমাদের ফোনের হোম স্ক্রিনে চলে যায়। আমি এখন আমার এই বাটনটাকে প্রেস করলাম, দেখো আমার ফোনের মেন স্ক্রিন চলে এলো, একদম ফোনের হোম স্ক্রিনটা কিন্তু চলে এলো। এবার আমার কাজ হবে, যেই বাটনটা প্রেস করলে পরে আমাদের সমস্ত অ্যাপগুলো একসাথে, মানে যতগুলো অ্যাপ আমরা ফোনে খুলে রেখেছি, ধরো ইউটিউব খুলেছি, পোষণ অ্যাপ খুলেছি, ফেসবুক খুলেছি, হোয়াটসঅ্যাপ খুলেছি, তো এরকম একটা ফোনের বাটন রয়েছে যেখানে হাত দিলে পরে অটোমেটিক্যালি যে 5-6টা অ্যাপ বা 10-12টা অ্যাপ তোমরা ইতিমধ্যে খুলেছো, সেটা তোমাদের সামনে চলে আসবে ছোটো ছোটো আকারে। তো সেই বাটনে হাত দেবে। এবার আমি এই ক্লোজ মানে সেটাকে ক্লিন বাটন বলো বা ক্লোজ আপ বাটন বলো, এটা বলে। তো আমি এবার এই 3 লাইনে হাত দেবো। তোমাদের ফোনে হয়তো সেটা 4 কোণা থাকতে পারে। যখনই আমি হাত দিলাম, তখন দেখবে ফোনের স্ক্রিনে আমি যেটা বলতে চাইছিলাম, যে এই রকম পেজ কিন্তু চলে আসে। এখানে আমার যেহেতু শুধু পোষণ অ্যাপই খোলা ছিল, তাই পোষণ অ্যাপেরই পেজটা, তবু কোনটা যেখানে আমরা ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে HCM অ্যাটেন্ডেন্স দিই, সেই পেজটাই কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে।
এবার যদি আমি আমার হোয়াটসঅ্যাপও ওপেন থাকতো, ইউটিউব ওপেন থাকতো, তাহলে পরে কিন্তু এই স্ক্রিনের পাশাপাশি মানে এই পেজটার পাশাপাশি হোয়াটসঅ্যাপের পেজটাকেও দেখাতো এবং ইউটিউবের পেজটাকেও কিন্তু দেখাতো। যেহেতু একটা অ্যাপ খুলেছি সুতরাং এই জিনিসটা কিন্তু মানে এখানে শুধু একটাই দেখাচ্ছে পোষণ ট্রেকারের পেজটা। এখানে কাজ হবে আমার ক্লোজ অল করে দেওয়া, মানে আমার হোম স্ক্রিন থেকে যতগুলো অ্যাপ আমার খোলা ছিল সব অ্যাপগুলো এবার বন্ধ করা। ঠিক আছে, তো ক্লোজ অল যখনই করব আমার এই পেজ সরে যাবে এবং পোষণ অ্যাপটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ডিরেক্ট আমরা কি করব, পোষণ অ্যাপে চলে আসব, পোষণ অ্যাপকে আমরা ওপেন করব। তবে মাথায় রাখবে এক্ষেত্রে মিনিমাম 20 থেকে 30 মিনিটের কিন্তু ডিফারেন্স হওয়া চাই। যখন আমি মিনিমাইজ করে অ্যাপটাকে ক্লোজ করলাম হোম স্ক্রিন থেকে, নিজের ফোনের হোম স্ক্রিন থেকে ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমি যখন রিটার্ন পোষণ ট্রেকারকে ওপেন করব সেটা যেন অন্তত 30 মিনিট অন্তর হয়। সঙ্গে সঙ্গে করলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, অন্তত ডিফারেন্স 30 মিনিটের রাখতে হবে। তো 30 মিনিট পরে গিয়ে আমি পোষণ ট্রেকার আবার ওপেন করছি। ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব সরাসরি ডেলি ট্র্যাকিংয়ে। তো ডেলি ট্র্যাকিংয়ে এবার আমরা ক্লিক করব। ডেলি ট্র্যাকিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে AWS স্ট্যাটাস এইভাবে চলে আসবে, যদিও আমার কিন্তু সেন্টার অলরেডি ওপেন করা হয়ে গেছে। তারপরও এরকম দেখাচ্ছে। আমার মনে হয় সমস্ত দিদিদের ফোনেই কিছুটা হলেও এরকম দেখায়। তো যাদের নর্মালি একবারে পেজ চলে আসে কোনো অসুবিধা নেই। যে সমস্ত দিদিদের ক্ষেত্রে পোষণ অ্যাপকে ওপেন করার সঙ্গে সঙ্গে মানে একবার ওপেন হয়ে গেছে তারপর আবার রিপিট যখন ওপেন করব তখন যদি এইরকম জাস্ট দেখায়, জাস্ট এই পেজটাই দেখায়, তাহলে এই তীর চিহ্নতে আগে হাত দিয়ে দেবে। তীর চিহ্নতে হাত দিলে পরে AWS স্ট্যাটাসের ওপেন ক্লোজের যে অপশনটা আছে সেটা ধীরে ধীরে চলে আসবে। একটু ওয়েট করবে কিন্তু চলে আসবে। এখানে তোমরা ডেট দেখতেই পাচ্ছ 1 এপ্রিল 2025। ঠিক আছে, এরপর আমার পেজ অটোমেটিক ওপেন হয়ে গেল। এবার আমরা এখানে সরাসরি THR বা HCM অপশনে চলে যাব, কারণ এখানেই আমাদের প্রবলেমটা হচ্ছিল। এবার আমরা 3 থেকে 6 বছরের শিশুর ঘরটা মানে HCM এর ঘর ওপেন করে দেখব যে এবার কি দেখাচ্ছে। আশা করি এবার সলভ হয়ে গেছে। দেখো চলে এসেছে নামগুলো। ঠিক আছে, এবার কিন্তু আর নো ডাটা ফাউন্ড কিন্তু দেখাচ্ছে না, যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি এরকম কিন্তু কিছু দেখাচ্ছে না। এবার সরাসরি বেনিফিশিয়ারির নাম চলে এসেছে। এবার তোমরা এখান থেকে HCM দিয়ে সাবমিট করতে পারো। তো প্রসেসটা হচ্ছে এইরকমই, কিন্তু ডিফারেন্স রাখবে অন্তত 30 মিনিটের। সঙ্গে সঙ্গে আমি অ্যাপ অফ করে দিয়ে হোম স্ক্রিন থেকে ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আবার খুলি তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হচ্ছে না। কিন্তু যখনই আমি 30-35 মিনিট ডিস্টেন্স রেখে ডিফারেন্স রেখে যখন আবার রিপিটেশনে পোষণ অ্যাপ খুলছি তখন কিন্তু হচ্ছে। এটা 1 নাম্বার প্রসেস। 2 নাম্বার আমি আরেকটু বলবো, যদি দেখো যে তা সত্ত্বেও সলভ হচ্ছে না, এই প্রসিডিওর করার পরও সলভ হচ্ছে না, তাহলে মাথায় রাখবে যে ফোনটাকে সুইচ অফ করে দেবে। অ্যাপগুলোকে ক্লোজ করে দিলে দেওয়ার পরে ফোনটাকে সুইচ অফ করে দেবে। সুইচ অফ করে দিয়ে 5-10 মিনিট পরে গিয়ে ফোন সুইচ অন করবে। তারপরে দেখবে পোষণ অ্যাপে গিয়ে কাজ করবে, তো দেখবে যে আর কোনো সমস্যা হচ্ছে না। কখনো কখনো ফোন সারাক্ষণ ওপেন থাকাতে মানে সুইচ অন থাকাতে কিন্তু অনেকগুলো টেকনিক্যাল ইস্যু হয়ে যায়, জ্যাম হয়ে যায়, তো সেই কারণে অ্যাপ কখনো কাজ করে না। তো এই ছোট ছোট প্রসিডিওরগুলো মাথায় রাখবে। তো এটাই ছিল যে THR বা HCM দিতে গিয়ে যে নো ডাটা ফাউন্ড, বেনিফিশিয়ারির নাম আসছে না বা কোনো তথ্য পাওয়া যায়নি এরকম কথাটা বারবার আসছিল, সেটাকে আমরা কিভাবে রিসলভ করতে পারি সেটাই আমি আজকে তোমাদেরকে করে দেখালাম। আশা করি এরপরে তোমাদের এরকম কিছু আসলে পরে আর সলভ করতে কোনো সমস্যা হবে না বা টেনশনও আর হবে না। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, প্রচুর লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশন অবশ্যই অন রাখবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।